ডাকতে বললেন, রে মক্কাবাসী, সবার কাছে খবরটা পৌঁছায় দাও, অমুক দিন আমি খাদিজা আমি দাওয়াত করলাম, সবাই যেন আমার বাসায় আসে। সবাইকে দাওয়াত করতে খাদিজা। মক্কার সমস্ত ধনপতি, সব ধনী ব্যক্তিগুলো, সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি, সমস্ত নেতাগুলোকে দাওয়াত করলে খাদিজার বাড়ি আসলেন। আসার পরে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, হযরতে খাদিজা ডাকতে বললেন, ও মক্কাবাসী, শুনলাম তোমরা নাকি বলা বলি করো আমি খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করে নাকি ঠকে গেছে। সবাই তখন বলল, খাদিজা 100 বার ঠকছেন, 1000 বার ঠকছেন, কোটি বার ঠকছেন। ঠকছেনই তো আপনি। দেখে বলছেন, কেন ঠকলাম একটু বলো তো, কেন ঠকলেন? আপনার মক্কার সবচাইতে ধনী একজন মহিলা, আপনি আব্দুল্লাহ ইবনে বলা মোহাম্মদ আর কিছু নাই, অক বিয়ে করেছেন, তাহলে আপনি ঠকেন নেই? তখন খাদিজা ডেকে বলছেন, তাহলে তোমরা আমার 3টা প্রশ্নের উত্তর দাও। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর। 1 নম্বর হয় না, বলো তো বলো, আমার আর মোহাম্মদের যখন বিবাহ হয়েছে, আমার বয়স হলো 25 বছর, আমার বয়স হলো 40 বছর, আর মোহাম্মদের বয়স হলো 25 বছর। বলো তো 40 বছর বয়সে আমি একজন 25 বছরের যুবক আমি স্বামী হিসেবে পাইছি, বলো বলো বলো, আমি জিতছি না ঠকছি? সুবহানাল্লাহ। সবাই বললেন, আপনি 1 নম্বর ঠকছেন, আমি 25 বছরের যুবক পাইছেন বুড়া বয়সে। সুবহানাল্লাহ করেন না? 1 নম্বর। 2য় নম্বর হয় না, আমার 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। মুহাম্মদের বংশ আর খাদিজা আমার বংশ, এই 2টা বংশের মধ্যে বলো তো শ্রেষ্ঠ বংশ কোনটা? সবাই ডাকতে বললেন, মুহাম্মদ তার ধর্মের সাথে তার বংশের সাথে কোনো বংশ নাই। কথা বলেন ঠিক কিনা? কুরাইশ বংশের উপরে কোনো বংশ আছে? বংশ। হযরতে খাদিজা বললেন, তাহলে বলো তো বলো, আমি বংশের দিক থেকে জিতছি আমি। 3 নম্বর প্রশ্ন, বলো আমার সৌন্দর্য আর মুহাম্মদের সৌন্দর্য, দুইজনের চেহারার ভিতরে সবচাইতে সুন্দর চেহারা কার? সবাই ডাকতে বললেন, মুহাম্মদ নবীর সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা দুনিয়ার জমিনে আর কোনো পুরুষ জন্ম নেবে না। সুবহানাল্লাহ কর নাকি? হযরতে আয়েশা ডাকতে বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও, ইউসুফ নবীজির চেহারা দেখার পর তোমরা ফল কাটতে গিয়া মেয়েরা তোমরা হাত কেটে ফেলেছো। আয়েশা ডাকতে বললেন, নবীর উম্মতেরা শোনো, তোমরা যদি আমার নবীজির চেহারা তোমরা দেখতা, তোমরা কলিজা কেটে ফেলে দিতা, তোমরা টের পাইতা না। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা বলেন, রে নবীর উম্মতের দল, আমার রাতের বেলা আমি কাপড় সেলাই করছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুস্তা পড়ে গেছে। এমন সময় লক্ষ্য করে দেখি, আমি সুস্তা যখন খোঁজাখুঁজি করি, এমন সময় লক্ষ্য করে দেখি আল্লাহ নবীজি ঘরের মধ্যে ঢুকেছে। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমি আমার সুস্তা খুঁজে পাইছি। এত সুন্দর চেহারা। খাদিজা বলছেন, তাহলে বলো আমি সুন্দরের দিক থেকে শ্রেষ্ঠ স্বামী পাইছি। আল্লাহু আকবার বলে। আমি ঠকলাম কোন জায়গা? কোন জায়গা ঠকলাম? এখন মক্কার সমস্ত নেতা বলতেছে, ও আপনি তো আসল জায়গা এখনো জানেন নাই। আসল জায়গা হলো মক্কার আপনার সবচাইতে ধনী রমণী, আর আপনার স্বামী তো গরিব। হযরতে খাদিজা তখন ডাকতে বললেন, এটাই যদি তোমাদের কথা হয়, তাহলে আমি আজকে তোমাদেরকে সাক্ষী রাখলাম। রে মক্কাবাসীরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আজকে আমার যত সম্পদগুলি আছে, আমি আমার সব সম্পদগুলি আব্দুল্লাহর এতিম পোলা আমার স্বামী মুহাম্মদের কুদরতি কদমে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সব সম্পদের মালিক হলো বিশ্বনবী। এখন বলো বলো মক্কাবাসী, আমি গরিব আর মুহাম্মদ হলো ধনী। আল্লাহু আকবার বলেন। এখন আমি গরিব, সব দিয়ে দিলাম মুহাম্মদরে, আল্লাহ রাস্তায় আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যেই সময় কেউ নাই রে, যেই সময় মক্কার জমিনে কেউ নাই, শেল্টার দিতেন খাদিজা। যেই বছর মেরাজ হয় সেই বছর খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। 3 নম্বর কষ্ট হইল, আল্লাহ নবী তাইফের ময়দানে চলে যায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তাইফের ময়দানে যখন যাই, তায়েফবাসীরা তো কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। এমনকি আমার নবীরে কষ্ট দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে কথার মাধ্যমে কষ্ট দিত, আমার নবীরে আচরণ